15 দিন অনশনে থাকার পর মহা ধুমধামের সাথে দেখা দিলেন প্রভু জগন্নাথ দেব। সকাল থেকে নানা আচার অনুষ্ঠানের পর ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। দেশে বিদেশের বহু ভক্তরা এসেছেন দীঘাতে। রথযাত্রার আগেই জনসমাগমে ভরে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। অনশর পর্ব কাটিয়ে প্রভু জগন্নাথ বৃহস্পতিবার দেখা দেন সকল ভক্তের সামনে। 15 দিন অনশর পর্বের পর এদিন সকাল থেকেই জগন্নাথ দেবের দর্শন করছেন ভক্তরা। এতদিন অসুস্থ থাকায় অন্তরালে ছিলেন প্রভু। নব সাজে সেজে প্রভু দেখা দেন। ভোর 4টায় প্রভুকে ঘুম থেকে ওঠানো হয়। 4:30টার মধ্যে প্রতীকী ব্রাশ এবং স্নান করানো হয়। 4:30 থেকে 5টা পর্যন্ত পোশাক পরিবর্তন করে নবরূপে সাজিয়ে তোলা হয়। তারপর থেকে 1 ঘণ্টা ধরেই চলে বিভিন্ন আচার অনুষ্ঠান, চলে নাম সংকীর্তন। 6:17 প্রভুর গর্ভগৃহের দরজা খোলা হয়। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নাম সংকীর্তন চলে। তারপর সকাল 8টা নাগাদ সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের মূল ফটক। প্রভু এতদিন অসুস্থ থাকায় কোনো রকম অন্ন ভোগ দেওয়া হয়নি, তাই 12টার পর 56 ভোগে প্রদান করা হবে অন্নভোগ। থাকছে এলাহি আয়োজন। এরপর বিকেল 3টে নাগাদ শুরু হয় রশি পুজো। রথের সামনে ইস্কন সন্ন্যাসীরা অংশ নেন এই রশি পুজোর অনুষ্ঠানে। উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী। এই উৎসব ভক্তদের কাছে অত্যন্ত আনন্দের। রথযাত্রার আগেই জনসমাগমে ভরে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।